তাইওয়ানের শিল্পোদ্যোক্তারা বলেছেন, উন্নত দেশের কাতারে স্থান করে নিতে চাইলে বাংলাদেশকে ব্যাপক শিল্পায়নে যেতে হবে, যার জন্য সবার আগে প্রয়োজন সরকারের নীতিগত সহায়তা। গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তারা এসব কথা বলেন। শিল্প উদ্যোক্তাদের 17 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক ওডি ওয়াং। শিল্প এবং উন্নয়নের জন্য প্রয়োজন সরকারের দীর্ঘমেয়াদী নীতি সহায়তা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দরকার বেশি সংখ্যক উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপনা এবং কর্মসংস্থান সৃষ্টি। তাইওয়ানের উদ্যোক্তারা শ্রমঘন এবং রপ্তানিমুখী শিল্পে ওয়ালটন তথা বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ওয়ালটন মেড ইন বাংলাদেশ খ্যাত উচ্চ প্রযুক্তির অনেক পণ্যই তৈরি করছে, এটা আমাদের আকৃষ্ট করেছে। আমরা ওয়ালটনের সাথে একযোগে কাজ করতে চাই, আশা করছি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাইওয়ানের জনসংখ্যা 23 মিলিয়ন এবং তাদের বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশ রপ্তানি করছে 23 বিলিয়নের কিছু উপরে। তাইওয়ানও একসময় ছিল উন্নয়নশীল দেশ। ব্যাপক শিল্পায়নের মাধ্যমে তারা উঠে এসেছে উন্নত দেশের কাতারে। তাইওয়ান প্রতিনিধি দলের এই শিল্পোদ্যোক্তারা বললেন, বাংলাদেশের দারিদ্র্য এবং বেকার সমস্যা সমাধানে ব্যাপক শিল্পায়নের কোনো বিকল্প নেই। আর বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে তারা মডেল হিসেবে উল্লেখ করলেন ওয়ালটনের নাম। ওয়ালটন, আমাদের পণ্য